বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূল নেতাকে খুন করে পাথর খাদানে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ পরিবারের। শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন আইএনটিটিউসির বীরভূম জেলার সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান। খুনের অভিযোগে পাথর ব্যবসায়ী তারক টুডুকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এ সম্পর্কে আরো জানবো, ভাস্কর মুখোপাধ্যায়ের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। ভাস্কর, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন এই সালাউদ্দিন খান এবং পরিবার যেটা অভিযোগ করছে যে পাথর খাদানে তার দেহ পুঁতে দেওয়া হয়েছে, ঠিক কি কারণে এমন অভিযোগ করছে পরিবার? দেখো অমৃতা, শুক্রবার বিকাল থেকেই নিখোঁজ ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান, এবং যেটা ওর পরিবার অভিযোগ করছে যে শুক্রবার তাকে ডাকা হয়েছিল তারই কিছু পরিচিত, এবং তাকে ডাকা হয়েছিল মোহাম্মদ বাজার থেকে তাকে নিয়ে যাওয়া হয় দেউচা, মানে লাস্ট যে মোবাইল টাওয়ার পাওয়া গেছে দেউচাতে, তারপর থেকে সে মিসিং ছিল। এবং তারপরই তার পরিবার সিউড়ি থানায় অভিযোগ দায়ের করে, পুলিশ তদন্তে নামে এবং পুলিশ যে দুজনকে আটক করেছিল তার মধ্যে তারক টুডু, যিনি এখানকার পাথর শিল্পপতি, তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে সিউড়ি আদালতে তোলা হয়েছিল। 10 দিনের রিমান্ডে পুলিশ নিয়েছে এবং তাকে জেরা করেই জানতে পারে যে সালাউদ্দিনকে মোহাম্মদ বাজার থানার হরিণসিংহা গ্রামের কাছে একটি পাথর খাদানের মধ্যে পুঁতে দেওয়া হয়েছে, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এবং এই খবর পাওয়ার পরই মোহাম্মদ বাজার থানার এবং সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং জেসিপি দিয়ে সেই মাটি তোলা হচ্ছে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এই সালাউদ্দিনকে প্রায় 60 ফুট নিচে পুঁতে দেওয়া হয়েছে এবং সেই মাটি তুলতে প্রায় 1 থেকে 2 দিন সময় লাগতে পারে। এবং আজকে সকাল থেকে সেই মাটি তোলার কাজ শুরু হয়েছে, এখনও পর্যন্ত প্রায় 20 থেকে 25 ফুট পর্যন্ত মাটি তোলা হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি তার পরিবার সূত্রে, যে শেখ সালাউদ্দিন পাথর এখানে একজন তিনি শিল্পপতি বলা যায়, তিনি তার বেশ কিছু খাদান রয়েছে এবং 30 থেকে 35 বিঘে জমি তিনি লিজ নিয়ে এই পাথর খাদান চালাচ্ছিলেন এবং তার আরও 30 বিঘে জমি নেওয়ার কথা ছিল আদিবাসীদের কাছ থেকে লিজ নেওয়া। এই নিয়ে তার সঙ্গে বেশ কিছু ঝামেলা চলছিল গত কয়েকদিন ধরে, এবং তারপরই এই খুনের ঘটনা বলে তার পরিবারের অভিযোগ। এখনও পর্যন্ত পুলিশ মৃতদেহ উদ্ধার করতে পারেনি। ধন্যবাদ ভাস্কর। তিনি কলকাতার মেয়র, তিনি শুধু তাই নয়, তিনি পৌরমন্ত্রীও। যার এলাকায় এই ধরনের অপরিকল্পিত প্ল্যান ছাড়া, নকশা ছাড়া বাড়ি নির্মাণ প্রচুর আছে। আজকের কাগজেই দেখলাম এরকম 40টা বাড়ি চিহ্নিত হয়েছে ওই অঞ্চলে, এবং আরো 150টা বাড়ি আছে যেগুলো সম্পূর্ণ অবৈধভাবে নির্মিত ওই গার্ডেন রিচ অঞ্চলে। তাহলে ভেবে দেখুন, এইসব বেশিরভাগ বাড়িতে কিন্তু মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারা চলে এসছে। এই বাড়িগুলো যখন ভাঙা হবে, যদি হয়, তাহলে সেই মানুষগুলো কিন্তু প্রতারিত হবে। একবার তারা প্রতারিত হয়েছে, নিম্নমানের বাড়ি বা নিম্নমানের বাসস্থানকে কিনতে হয়েছে প্রমোটারকে টাকা দিয়ে। আবার তারা যে সেইখান থেকে বাস্তুচ্যুত হয়, কারণ এটা করাটা খুব প্রয়োজন, কারণ এই বাড়িগুলোকে রেখে দেওয়া অত্যন্ত বিপজ্জনক। এই যে অবৈধ নির্মাণ চক্র, এর পেছনে প্রমোটারি চক্র আছে, অসাধু ব্যবসায়ী চক্র আছে, একটা বিরাট মানি সিন্ডিকেট, কালো টাকা এর পেছনে ঘুরে বেড়াচ্ছে।